আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে আমি ছাদে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আমি আজকে ছাদে কী করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো আজকে ছাদে আমি অনেক সবজি তুলবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কী সবজি তুলি সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে কতগুলো কলমি শাক দিয়েছি। তো আমি কলমি শাকগুলো একদম বাজার থেকে নিয়ে আসা, যেগুলো আমরা রান্না করে খেয়েছি, সেই কলমি শাকের নিচে গোড়াগুলো দিয়েছি। তো সেই গোড়া থেকে দেখো কত কলমি শাক হয়েছে। তো আমি তার একটা ভিডিও আমি তোমাদেরকে দেব নেক্সট ভিডিওতে, তো তোমরা দেখে নিও। তো এখানে দেখো কত কলমি শাক হয়েছে, অথচ এগুলো আমি সব ডাঁটিগুলো দিয়েছি, যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলোই। তোমরা যেগুলো ফেলে দেওয়া ডাঁটি সেগুলো যে কোনো টবে দিয়ে দেবে, দেখবে হয়ে যাবে। কলমি শাকের সেরকম যত্ন একদম লাগে না, অল্প যত্নতেই কলমি শাক হয়ে যায়। শুধু তোমরা ডাঁটিগুলো একটা টবে দিয়ে দিবে, তারপর ভালো করে পানি দেবে। কিন্তু তোমাদের পানিটা দিতে হবে ভালো করে, কারণ কলমি শাকের ক্ষেত্রে পানির খুবই দরকার। তো এই পানি দেবে, দেখবে কলমি শাক খুব সুন্দর হয়। তো যাই হোক, এখানে আমি দেখো 3টা ছোটো ছোটো টবে দিয়েছি, আর একটা বড় বেটে দিয়েছি। তো মানে যেদিন তুলবো সেদিন আমাদের একদিনের আমাদের রান্না হয়ে যায়। তো যাই হোক, তাহলে দেখো একদিনে আমরা কলমি শাক কিনে এনে খেয়ে তারপর সেই কলমি শাকে এখন আমরা খাচ্ছি। তো তোমরা এরকম করতে পারো বাড়িতে। আর সবার বাড়িতেই কলমি শাক বাজার থেকে নিয়ে আসে। তো এরকম তোমরা যদি করো তাহলে দেখবে কলমি শাক আর কিনতে হবে না। তো যাই হোক, তোমাদেরকে আমি বললাম, আর আমি পরে ভিডিওতে দিচ্ছি কী রকম করে কলমি শাক বেড়ে দিতে হয়, সেটাও তোমাদের দেখাবো। তো যাই হোক, এই যে এখানেও কত কলমি শাক হয়েছে। তো আমি আর কি শাক তুলি সেটাও তোমাদের দেখাবো, কি সবজি তুলি। আর আমার এই ছোট্ট ছাদ বাগানটায় যে অত বড় না, তবুও আমি মাঝে মাঝেই খুব সুন্দর শাক সবজি তুলি, আর আমার খুবই ভালো লাগে। সেটা আমার কেন, তোমাদেরও খুব ভালো লাগবে। এটা একটা মনের শান্তি। নিজে পরিশ্রম করার পর যখন এরকম করে সবজি তুলবে মাঝে মাঝে, তোমরা দেখবে খুব ভালোই লাগে ব্যাপারটা। তো তোমরা ছাদে এরকম করবে, দেখবে যখন সবজি তুলবে তখন কতটা আনন্দ, সেটা কাউকে বলে বোঝানো যায় না। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে যেটুকু পারি সেটুকু শেয়ার করছি। এদিকে আমার কলমি শাক তোলা হয়ে গেল। তো আমার এক ঝুড়ি কলমি শাক হয়ে গেল। তো এখানে একটা কুমড়ো গাছ আছে। তো তোমরা দেখতে পাচ্ছ কুমড়ো গাছটা সেরকম ভালো না, কিন্তু অনেকগুলো আমি আগাটা কেটে নিয়েছি অনেক দিন আগেই। তো সেই আগাটা কাটার পর ওই আগা থেকে অনেক শাখা পোশাকা বের হয়েছে। তো সেই শাখা পোশাক আজকে শাকগুলো তুলে নেব। আর ওইটুক শাক, এই একটা গাছেই কত শাক তুলি, অনেকগুলো শাক তুললাম। আর শাকগুলো যে এত সুন্দর, তো সব আগাগুলো কেটে নিলাম, তারপর আবার আগা হবে। তো এরকম করে তোমরা টুকটাক ছাদ বাগানে শাক খেতে পারো। তো দেখতে পাচ্ছ, এই দেখো কত সুন্দর কলমি শাকগুলো, কলমি শাক না, সরি, এগুলো হলো কুমড়ো শাক। তো কুমড়ো শাকগুলো দেখো কত সুন্দর। তো আমি এগুলো তুলে নিলাম। তো আমি সেটাই বললাম যে ছোট্ট ছাদ বাগানে যেটুকু সবজি তুলি আমি, ওটাই আমার খুবই আনন্দের একটা বিষয়। আর এখানে কিছু ঢেঁড়স হয়েছে, ঢেঁড়সগুলো তো তোমরা জানোই একদিন দুই দিন পর তুলতেই হয়, না হলে নষ্ট হয়ে যায়। তো এই যে এদিকে আমি ঢেঁড়সগুলো সব তুলে নেব। আর যেহেতু গাছের কোনো রাসায়নিক সার নেই, জৈব সারই সব কিছু, তো রান্নাও খুব সুন্দর হয়। সবজিগুলো টেস্টি বেশি হয়। আর কেনা বাজারের সবজি থেকে এর পার্থক্য তোমরা বুঝতে পারবে কেমন লাগে। তো যাই হোক, এদিকে আমি ঢেঁড়সটাও তুলে নিচ্ছি। আর আমি যতটা পরিশ্রম করি ছাদ বাগানে, তো যখন সবজি তুলি তো আমি সেটা ভুলে যাই। তো আমার খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে আমার এই যে ছাদ বাগানের সবজি তোলাগুলো, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই লাইক করতে ভুলবে না।
তো এদিকে মানে ঢেঁড়সগুলো আমি সব তুলে নিলাম। তো ভালোই কটা ঢেঁড়স হয়েছে, কালকে পরশু তুলিনি, তো আজকে তুললাম। তো দেখি ভালোই ঢেঁড়স হয়েছে। আর কিছু সবজি তুলবো। তো আমি তোমাদের দোয়ায় আমার ছাদ বাগানটা আস্তে আস্তে করে বড় করছি। তো দেখি কতটা বড় করা যায়। তো যাই হোক, আমি আস্তে আস্তে করেই ছাদ বাগানটা একটু একটু করে বড় করছি। তো তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করছি, কী কী করি না করি ছাদে, তো সবই শেয়ার করছি। তো এদিকে আমার ঢেঁড়স তোলা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর ঢেঁড়সগুলো, আর ঢেঁড়সগুলো একদম সবুজ কালারের, এত সুন্দর ঢেঁড়স। নিজের গাছের ঢেঁড়স কতই মানে একটা আনন্দের ব্যাপার। তো যাই হোক, এদিকে একটা পুঁইশাক গাছ হয়েছে। তো এই পুঁইশাক গাছটা তুলে দেয়নি, এখানেই আছে। তো এখানেই সে মাচা নেই, তো ওখানেই ডালপালা মেলে গেছে। তো এখানে আমি 3-4 বার পুঁইশাক কেটে নিয়েছি, তো আজকেও কেটে নেবো। এই দেখো কত সুন্দর পুঁইশাক হয়েছে। তো তোমরা যে পুঁইশাকেরও সেরকম যত্ন করতে হয় না, পুঁইশাকও খুব হয়। তো যাই হোক, এইদিকে আমি পুঁইশাকগুলো কেটে নিচ্ছি। এই দেখো কত সুন্দর পুঁইশাক। তো আজকে তুলে নিলাম। তারপর ওই যে যেখানে আমি কেটে দিয়েছি, তো সেখান থেকে শাখা পোশাকা বেরোবে। আর পুঁইশাকটা খুবই ভালো লাগে খেতে, আমারও, আমার ছেলেমেয়েরও পুঁইশাক খুবই পছন্দের একটা জিনিস। তো তোমরা যে কোনো সবজিতে পুঁইশাক মিক্সড করে রান্না করতে পারো। আর ছাদে থাকলে একটা কি সুবিধা, যে তোমরা যখন তখন যদি মনে হয় যে সবজি নেই বা ঘরে কোনো সবজি নেই, তখন তোমরা ছাদে এসে নিয়ে গিয়ে রান্না করতে পারবে। এটাই একটা মানে বড় সুবিধা ছাদ বাগানের। তো যাই হোক, এদিকে পুঁইশাকটা দেখো কতগুলো হয়েছে, পুঁইশাকের পাতাগুলো অনেক বড় বড়। তো এখান থেকে কিছু ছিঁড়ে নিয়ে যাব। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না, আর কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো এইদিকে দেখো আমি কিছু পুঁইশাকের, এখান থেকেও কিছু পুঁইশাক তুলে নেই। তো আমি এইটুক ছাদ বাগানে কতগুলো শাক তুললাম। আর শাক তো সবারই বাড়িতে লাগে, হ্যাঁ, প্রতিদিনই প্রায় দরকার। তো যাই হোক, এদিকে শাকটা তুলে নিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো কতগুলো পুঁইশাক তুলে নিলাম আমি। আর পুঁইশাকের গাছগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর গ্রো পুঁইশাকের। আর সেটা প্রথম থেকেই পুঁইশাকের গ্রো খুব। আর আমি ওখান থেকে অনেক পুঁইশাক তুলে নিয়েছি। তারপরেও আমি যত তুলে নেই, তো ততই থাকে পুঁইশাক, হয় পুঁইশাকগুলো। পুঁইশাক শুধু তোমরা আগাটা করে কেটেই নেবে, তারপর দেখবে পুঁইশাকের মানে প্রচুর পরিমাণে পুঁইশাক হয়। তো এদিকে আমার পুঁইশাক তোলা হয়ে গেল। তো আমি তোমাদের দেখালাম কী কী শাক তুললাম আর কি ঢেঁড়স তুললাম, তোমাদের সব আজকে আমি শুধু এগুলোই দেখালাম, কারণ আজকে কোনো বেড বানানো বা কিছু দেখালাম না। তো আমি কী কী শাক বা সবজি তুললাম সেগুলোই তোমাদের দেখালাম। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ছোট্ট একটা ছাদ বাগান থেকে আমি কতগুলো শাক সবজি তুললাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে গাছের যত্ন নিও, নিজের যত্ন নিও। তো টাটা, বাই। ওই যে মানুষটা দাঁড়িয়ে আছে, মানুষটা দাঁড়িয়ে আছে, ঝাড়াম পানি দিবেন না গাছত।